আমার কাছে মনে হয় সব সেমাইয়ের ভেতর স্বাদের সেরা সেমাইটা হলো নবাবী সেমাই। কোনো ধরনের ক্রিম বা এক্সট্রা কোনো উপকরণ ছাড়া এই নবাবী সেমাইটা তৈরি করব। শুধু দুধ আর লাচ্ছা সেমাই দিয়ে এই নবাবী সেমাইটা আজকে তৈরি করব। এই নবাবী সেমাইটা একটু দেখিয়ে দিচ্ছি যে সেমাইটা কতটা পারফেক্ট হয়েছে আর লেয়ারটাও কতটা ভালো হয়েছে। তো চলুন দেখে নিচ্ছি এই নবাবী সেমাইয়ের রেসিপিটি। প্রথমে একটি প্যান গরম করে এর ভেতরে 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেলে এর ভেতর কয়েকটা কাজু বাদাম, কয়েকটা পেস্তা বাদাম আর কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। বাদামগুলো ঘির ভেতর এভাবে ভেজে নিলে বাদামের টেস্টটা অনেক বেড়ে যায় আর অনেক ক্রিস্পি হয়। বাদামগুলো 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। কালারটা যখন এরকম লালচে হয়েছে তখন এই বাদামগুলোকে উঠিয়ে নিচ্ছি। সাধারণ একটা লাচ্ছা সেমাইয়ের প্যাকেট নিয়েছি। এই প্যাকেটটা 200 গ্রামের। এখান থেকে 150 গ্রামের মতো লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি। সেমাইগুলোকে ভেঙে ভেঙে ছড়িয়ে দিচ্ছি যাতে এর ভেতর কোনো দলা পাকিয়ে না থাকে। সেমাইগুলোকে এই ঘিয়ের ভেতরে কয়েক মিনিটের জন্য ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট ভাজার পরে সেমাইটা অনেক ক্রিস্পি হয়ে গেছে। ভেজে নেওয়ার পর সেমাইটা যখন মচমচে হয়ে গেছে তখন এর ভেতর হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। ঘিয়ে ভাজা সেমাইয়ের ভেতর এভাবে গুঁড়া দুধ অ্যাড করলে এই সেমাইটা খেতে কিন্তু অনেক টেস্টি লাগে। সেমাইয়ের সাথে দুধটা মিশিয়ে নেওয়ার পর এর ভেতর 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখানে পাউডার সুগার বা নর্মাল সুগার যে কোনোটা ইউজ করলে হবে। আমি 2 ধরনের সুগারই ইউজ করেছি। সেমাইয়ের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সেমাইটা আরেকটু ভেজে নিচ্ছি। যখন সেমাইয়ের কালার এরকম সাদা রং থেকে ঠিক এরকম একটা লালচে কালার হয়েছে তখন বুঝতে হবে যে সেমাইটা ভাজি হয়ে গেছে। এখান থেকে ম্যাক্সিমাম সেমাই একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এই অল্প কিছু সেমাইয়ের ভেতর কিছুটা ফুড কালার দিয়ে দিচ্ছি। এখানে জর্দা রংটা ইউজ করেছি। কিছুটা সেমাই লাল কালার করার জন্য আমি এখানে জর্দা রংটা ইউজ করেছি, তবে এটা সম্পূর্ণ অপশনাল। চুলায় আরেকটা প্যানের ভেতর এখানে 1/2 লিটার তরল দুধ নিয়েছি। এই লিকুইড মিল্ক ফুটিয়ে জাল করে অর্ধেকটা করে নিয়েছি, মানে একটা ঘন দুধ তৈরি করে নিয়েছি। এই ঘন দুধের ভেতর 1/4 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এই দুধের সাথে কনডেন্স মিল্ক মিশিয়ে নেওয়ার পর এর ভেতর হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক ইউজ করতে না চাইলে এখানে টোটাল 1 কাপ গুঁড়া দুধ ইউজ করবেন। এর ভেতর সামান্য পরিমাণ এলাচের গুঁড়া ছড়িয়ে দিচ্ছি একটু স্মেলের জন্য। এখানে গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। এই গুঁড়া দুধের জন্যই কিন্তু এই ক্ষীরটা খেতে এত বেশি টেস্টি হয়। এখান থেকে 1 চামচ দুধ উঠিয়ে এর ভেতরে ময়দা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ময়দাটা এই দুধের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়া বা আটাও ইউজ করা যাবে, তবে অবশ্যই একটা চামচের ভেতর অথবা একটা বাটিতে দুধ নিয়ে এভাবে এই ময়দাটাকে মিক্সড করে নেবেন, তা না হলে দুধের ভেতর লাম্পস ক্রিয়েট হবে। ময়দাটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এর ভেতর 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এমনিতেই এই ক্ষীরটা অনেক বেশি মিষ্টি হয়েছে, এজন্য এখানে খুব সামান্য পরিমাণ চিনি ইউজ করেছি। চিনির পরিমাণটা টেস্ট করে দিবেন যে কেমন চিনি লাগবে। ময়দা ইউজ করার জন্য এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে গিয়েছে। এরকম ঘনত্বে যখন একটা ক্ষীর তৈরি হয়েছে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এই ক্ষীরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরেকটু টাইট হবে। এই সেমাইটা বাটিতে সার্ভ করব, এজন্য এখানে কয়েকটা বাটি নিয়েছি। এই বাটির ভেতরে প্রথমে যে সাদা শুকনা সেমাইটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। দুধের যে ক্ষীরটা তৈরি করেছি এই ক্ষীরটা এর উপর দিয়ে দিচ্ছি। এই ক্ষীরটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছে। এই ক্ষীরের উপর দিয়ে আবার সাদা শুকনা সেমাইয়ের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। জর্দা রং দিয়ে একটু লাল করে যে সেমাইটা ভেজে নিয়েছিলাম এই সেমাইটা এর উপর দিয়ে দিলাম। সবার প্রথমে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম এই বাদামগুলো সবার শেষে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। কোনো কাস্টার্ড পাউডার বা কোনো ধরনের ক্রিম ছাড়াই তৈরি করে নিলাম এই নবাবী সেমাই। শুধু দুধ দিয়ে তৈরি করে না এই নবাবী সেমাই খেতে অনেক বেশি টেস্টি হয়।